এ ভাই দাঁড়াও, ভিডিওটা টান দিও না। আমি আসলে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে তোমাদের সামনে আজকে আসছি। আসলে কথাটা হলো কি, আমরা যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যারা ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটর, তো মনে করেন এক সময় আমরা সবাই সেলিব্রিটি হয়ে গেলাম গা। খালি মাল কামামু। তো তখন বাংলাদেশের অবস্থাটা কিরকম হইব এক সময় ভাইবা দেখছেন? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যেমন আমার দিয়ে শুরু করি, আমি একজন অটো ড্রাইভার, এখানে অটো চালানি বাদ দিয়ে আইসি, কন্টেন্ট ভিডিও বানাইতাম। Good. Very good. তো মনে করেন সব ড্রাইভাররা যদি আয়া পরে কন্টেন্ট ভিডিও বানাইতো, সবাই যদি সেলিব্রিটি হয়ে থাকে, আমরা আর অটো গাড়ি চালাই মোবাইল না। এ ভাই দেশের কি অবস্থা হইব? আবার মনে করেন একজন কৃষক, সে কৃষি কাজ বাদ দিয়ে কন্টেন্ট ভিডিও করা শুরু করে দিছে, মনে করেন এক সময় ভাইরাল হয়ে গেছে গা, তো লাখ লাখ টাকা সে ভিডিও করে কামাইতে পারবো, তো আর সে কি লেগে ক্ষেত কামারি করবো? ঠিক বলেছো। তো মনে করেন সব কৃষকরাই এক সময় ভিডিও করা শুরু করলো এবং ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে গেল গা, তখন দেশের খাবারের কি অবস্থা হইব? হ্যাঁ, দুর্ভিক্ষ দেশ নামবো নি, আপনারা কোন? সঠিক বলেছেন। আরো মনে করো যে মহিলারা কিন্তু রান্না বান্না করতেছে, দেখা গেছে পাশাপাশি কন্টেন্ট ভিডিও তৈরি করে, তো তারা যদি একসময় সেলিব্রিটি হয়ে থাকা, আমাদের পুরুষের কপালও চাই, বলেন কি মনে হয় না আমরা আর ওদের হাতের রান্না খাইতে পারবো? ওরা যদি সেলিব্রিটি হয়ে থাকা, তাহলে এই আমরা কপালও চাই, আমরা মনে করো ফাঁক করে খাওয়া, এই বাংলাদেশের অবস্থা।